ফার্স্টেই তোমাদেরকে দেখাই যেখানে আমি পুজো দিয়ে দিয়েছি ঘরে ঠাকুরকে। তো এরপরে যাব অঞ্জলি দিতে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। হাই গাইস, তোমার কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাইকে জানাই শুভ অষ্টমী। তো কারা কারা অঞ্জলি দিয়েছো, কখন দিয়েছো, সবই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, চলো এখন আমি অঞ্জলি দিতে যাবো। আর এই যে আমি আমার জামা পরে নিয়েছি, তোমাদেরকে দেখাই দেবো। এই যে তো নর্মাল একটা কুর্তি, তো ওটাই পরে নিয়েছি। আর হাতে একটা পরে নিয়েছি বালা, আর এই যে কানে পরে নিয়েছি, আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম। তাছাড়া এমনিও কালকে ঘুরে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো সেই জন্য সকালবেলা তোমাদেরকে দেখালাম যে আমি পুজো করেছি। তো পুজো টুজো করার পরে হচ্ছে রেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে আসলাম। তো এখন 9টা এখন 10টা বোধহয় বাজতে যায়, 10টাই বাজে। তো এখন যাচ্ছি অঞ্জলি দিতে। তো চলো অঞ্জলিটা দিতে যাই। ওখানে তো প্রচুর ভিড় থাকবে, তাও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তারপরে সারাদিন যা যা করছি, আরও কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে, সব শেয়ার করব। সবটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব দেখতে পাবে। আর তোমরা কেমনভাবে অষ্টমীটা মানে অষ্টমী দিনটা কেমনভাবে কাটালে সেটাও জানিও। তবে শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু এত রোদ্দুর আর এত গরম যে শাড়ি পরবো কি, মানে আমার গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি দেখো পুরো এখান থেকে ঘেমে গেছি, কিন্তু আমি কোনো মেকআপ করিনি, তাও আমি ঘেমে গেছি, শুধুমাত্র লিপস্টিক লাগিয়েছি। তো এই গরমের মধ্যে ওই জন্য আমি আর কিছু করলাম না। তো নতুন জামাটা পরে নিয়েছি। তো চলো এখন যাই, অঞ্জলি দিতে যাবো। অঞ্জলি দিন বাড়িতে এসে আর কী কী করছি, তারপরে আবার কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, সবটাই দেখাবো। তো চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি। মা এখন হচ্ছে রেডি হচ্ছে। মা রেডি হয়ে গেলেই তারপরেই হচ্ছে আমরা বেরোবো। তো ওখানে ফুল মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো দেখো তারপরে এখানে এই যে মিষ্টি, তারপরে এই যে ফুল, এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো বেরিয়েও পড়েছি। এবার হচ্ছে যাচ্ছি অঞ্জলি দেব বলে। আর এই যে আমার বোন আর পাড়ার ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। যাই হোক, তারপরে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম ছিল। তোমরা তো জানো অষ্টমী দিনকে কেমন গরম পড়েছিল। তো তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো চলে এসে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু নতুন জামা পরেছিলাম, তো ওইটা পরে আর বসে থাকতে পারছিলাম না। তাই জন্য চেঞ্জ করে নিয়ে আবার নাইটি পরে নিয়েছি। দিয়ে তারপরে মা এখানে বানিয়েছিল একটু দুধ চা। তো এটাই বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছিলাম আমি আর বোন সামনে বসেছিল, আর এই যে আমি। আর হাতের এই বালা দুটো আর খোলা হয়নি, ওটা পরে খুলে নেব। আর এমনি ওই জামা টামা খুলে সব মুখ টুক ধুয়ে নিয়েছি, কারণ যা গরম মানে পড়েছিল, ওই গরমের মধ্যে বসে থাকা যাচ্ছিল না জামা পরে। আর নতুন জামা মানে তো আরও গরম। তো যাই হোক, চলে এবারে ব্রেকফাস্ট কী করছি দেখি। তো অষ্টমী মানেই তো লুচি তো হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো কারা কারা আজকে লুচি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমার মা দেখো তরকারি বানাচ্ছিলো, তো আমি একটু তোমার সাথে শেয়ার করলাম সেটাই। কুমড়ো আলু আর একটুখানি ছোলা দিয়েছে তরকারির মধ্যে, তবে তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর যেহেতু লঙ্কা দেওয়া হয়েছিল অনেকগুলো, সেজন্য ঝাল ঝালও হয়েছিল। তো দেখো এখানে তরকারি ফুটেও গেছে। তো মা এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি হবে বলে। আর লুচিগুলো হচ্ছে আমিই ভাজবো, কারণ আমি লুচিগুলো ভাজলে তো একটু ফোলে ভালো। আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো লুচিগুলো আমি এখন ভাজবো। এখানে তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে আমাদের ব্রেকফাস্টটা করতে 12টা ওরকম বেজে গিয়েছিল, কারণ যেহেতু অঞ্জলি দিয়ে এসে তারপরে রান্নাবান্না করতে হয়েছিল, সেই কারণে। আর আগে তো করে যাওয়া সম্ভব ছিল না, তো সেই জন্য আর কি একটু লেট হয়ে গিয়েছিলো। দেখো এখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভিডিওটার আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ তা নাহলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর তেলটা গরম হওয়ার পরে ফার্স্টে লুচিটা ভেজেছি বলে অতটাও ফোলে নিয়ে সাদা সাদা হয়েছে, যেহেতু এটা ফার্স্টে ভাজলাম। তো বাকি পরেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ওগুলো কিন্তু ভালোই ফুলেছিল। তেলটা ততক্ষণে আরও ভালোভাবে গরম হয়ে গিয়েছিলো। তো এই আজকের দিন মানে অষ্টমী দিনকে তো একটুখানি বৃষ্টি হয়েছিল, আমি তো পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি যে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাত্রির দিকে। আর ওই 3টে-4টের দিকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এবার জানি না নবমীর দিন কি হবে। মোটামুটি এখন তো রোদ্দুর দেখতে পাচ্ছি, তবে একটু একটু মেঘলা মেঘলাও রয়েছে, জানি না পরে কী অবস্থা হবে না হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর দুটোর মতন রয়েছে। তো এইগুলো ভেজে নিই এবং সবগুলো ভেজে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আর লুচিগুলো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলছে। আর বেশি লাল লাল ভাজিনি, কারণ লাল লাল হলে একটু কড়া হয়ে যায়। আর ওখানে দেখো তরকারি, এই যে মামি খেতে দিচ্ছিলো ভাইকে, তো ওখানে ওই তরকারিটা বানানো হয়ে গেছে, সেই তরকারিটাই। আর এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে সব লুচিগুলো দেখাই। তো এই দেখো এখানে মোটামুটি লুচি ভাজা হয়ে গেছে। আরেকটা গামলাতেও ছিল, তো ওটা আর দেখালাম না। তারপরে দেখো আমি এখানে নিয়ে তো ছিলাম, কিন্তু এতগুলো খেতে পারিনি, দুটোই খেতে পেরেছিলাম মোটে। আর তরকারিটা অনেক বেশি ভালো হয়েছিল। কুমড়ো দেখে একটু মানে কুমড়ো বেশি করে নিয়েছিলাম, আর ওই ছোলাগুলোই নিয়েছিলাম। আর আলু একটু কমই নিয়েছি, আর ঝাল ঝালও হয়েছিল, আগেই বললাম। খেতে মোটামুটি ভালোই হয়েছিল।
আগের বছরে তো আমার কাকিরা পুজোর সময় এসেছিলো, কিন্তু এই বছরে তো আসেনি। এই বছরে আমরা নিজেরাই যে কটা ঠাকুর দেখেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা পুজোটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। আমারও পুজো মোটামুটি ভালোই কেটেছে। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। আর দুপুরেও এইগুলোই খেয়েছিলাম, সেই জন্য দুপুরে আর কিছু শেয়ার করিনি। একেবারে বিকেলে রেডি সেডি হয়ে ক্যামেরার সামনে আসছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে আমি চলে এসেছি একেবারে রেডি হয়ে। তো এইটা আমার একটা নতুন কুর্তি, আর আমি পরে কানেরটা চেঞ্জ করে নিয়েছিলাম। এই কানেরটা পরেছিলাম কিন্তু পরে ভালো লাগছিল না বলে কানেরটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি, পুরো লুকটা হয়তো দেখাতে পাচ্ছি না, যতটা পারছি দেখাচ্ছি। আর একটা ওড়নাও নিয়ে নিয়েছিলাম পরে, কিন্তু সেগুলোর কিছুই শেয়ার করা হয়নি। অবশ্য এই কুর্তিটার সাথে কোনো ওড়না বা কোনো প্যান্ট কিছুই ছিল না, কারণ এটা 2 পিস বা 3 পিস কোনোটাই ছিল না। এটা ছিল 1 পিস, মানে এটা শুধু কুর্তিই ছিল। তো সেই কারণে আমি অন্য একটা জামার প্যান্ট আর অন্য একটা জামার ওড়নাই আর কি আমি নিয়ে নিয়েছিলাম, ম্যাচিং করে পরেছিলাম। তো তারপরে দেখো আমাদের এখানের মানে আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলগুলো আর কি হয় সেইগুলোই আজকে দেখব। আগের দিন তো কলকাতা, তার আগের দিন কল্যাণী, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হলো আমাদের বাড়ির এখানকার যে সমস্ত প্যান্ডেলগুলো আর কি হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ওই প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে এসেছিলাম পুরীর মন্দির দেখতে। তো এইটা আমাদের এখানেই বানানো হয়েছিল, যারা এখানে থাকে তারা অবশ্যই জানে, আর যারা এখানে থাকে না তাদের উদ্দেশ্যেই বলছি। তো এটা আমাদের এখানে বানানো হয়েছিল, আর ভেতরটা খুবই সুন্দর ছিল, কিন্তু একটু অন্ধকার ছিল বলে সেইভাবে ফটো আর কি তোলা যায়নি। মানে অতটাও মানে ইয়ে ছিল না আর কি। আর এগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা, খুবই সুন্দর ভেতরটা, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। আর দুদিকেই কিন্তু বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি ছিল। আর এখানে দুর্গা প্রতিমা বলতে একটা পাথরের মূর্তি ছিল। আর এই প্যান্ডেলে তো এমনি আর কি মূর্তি থাকে, কিন্তু আসল পুজোটা অন্য একটা ইয়েতে হয়, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। ওইখানেই পুজো হয় ভালো করে, আর এখানে এমনি আর কি একটা নর্মাল মূর্তি থাকে, কিন্তু আসল মূর্তি পুজোটা ঠাকুরের বেদি বানানো আছে সেখানেই হয়। আর এখানে দেখো দুদিকেই মূর্তি ছিল, মানে ঠাকুর ছিল, এইদিকে একটা ছিল ওইদিকেও একটা ছিল। তো প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু অষ্টমী মানে বুঝতেই পারছো, অনেক লাইন দেওয়ার পরে, দীর্ঘ সময় অপেক্ষা করে প্রচুর লাইন দেওয়ার পরে তারপরে কিন্তু শেষ অবধি আমরা প্যান্ডেলে পৌঁছতে পেরেছি, কিন্তু প্রচুর লাইন দিতে হয়েছে। লাইন দিতে দিতেই সময় চলে গেছে, সেজন্য আরও 2-1টা ঠাকুর আর কি দেখা হয়নি। কি আর করা যাবে, ওগুলো বাইরে থেকেই দেখে নিয়েছি, কারণ ওগুলোতেও প্রচুর লাইন ছিল, ওইভাবে তো দেখা সম্ভব নয় অত লাইন দিয়ে। আর তাছাড়া ক্লান্তও প্রচুর হয়ে গেছি, কারণ 2 দিন ধরে ঘুরছি তো প্রচুর, ওই জন্য ক্লান্ত আর কি হয়ে গেছি। তো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি পাথরের মূর্তিটা, এটাই দুর্গা ঠাকুরের মূর্তি, মানে পাথরের। আর যেহেতু এটা পুরীর মন্দির, তো জগন্নাথ দেব তো অবশ্যই থাকবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই দেখো জগন্নাথ আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে যাবার পরে তারপরে আমরা আরেকটা মানে প্যান্ডেলে চলে এসেছি। তো এটাও আমাদের এখানকারই, প্রত্যেকটাই আমাদের এখানকার, কারণ কালকে আমাদের এখানকার সবটাই কভার করেছি। তো এখানে শিশুদেরকে নিয়ে কিছু আর কি বলা হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল, মানে কালকে যে কটা প্যান্ডেল দেখেছি সবকটাই খুবই সুন্দর হয়েছিল, কোনোটাই খারাপ হয়েছে বা পছন্দ হয়নি তেমন কোনো ব্যাপার নয়, প্রত্যেকটাই সুন্দর হয়েছে। আর বাকি একটা দুটো তো দেখতেই পারিনি, একটা তো পুরোপুরি দেখতে পারিনি, আরেকটা তো বাইরে থেকে দেখেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আরেকটা পুরোই দেখতে পারিনি, কিছু করার নেই। তো যাই হোক, তো তোমাদেরকে ভেতরটা আমি দেখাই, দেখো ভেতরটা দেখো কত সুন্দর, আর একটু অন্ধকার ভেতরটা, আর এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তারপরে চলো আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো তারপরে এই যে আমরা ওপরটাতে চলে এসেছি, এখানে দেখো পতাকা খুবই সুন্দর করে একটা ডিজাইন মতন করা। এরপরে নিচে নামতে হবে, নিচে নামার পরে তারপরে বাকি প্যান্ডেলটায় আর কি যেতে হবে, মানে আরেকটা প্যান্ডেল আর কি আছে, মানে নিচের দিকে, মানে আরেকটু আর কি ছিল, সেটাই বলতে চাইছি আর কি। তো দেখো এখানে কত সুন্দর, মানে একটা সাধারণ মানুষ যেভাবে বসবাস করে সেরকমই মানে একটা ইয়ে করা রয়েছে, মানে থিম তৈরি করেছে, খুবই ভালো লাগছিল। এখানে রান্না বান্না করছে, এখানে বসে রয়েছে আর কি, যেমন তৈরি করা হয়েছে তেমনই। এই যে বাসনপত্র, এই তারপরে ঘরে মানে আর কি এই যে, তো দেখো তারপরে এরকমই আর কি স্ট্রাকচার একটা বানানো হয়েছিল ভেতরের দিকে, আর ভেতরের দিকেও এরকম টাইপেরই ছিল। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম দরজা, মানে সাধারণ মানুষ যেভাবে বসবাস করে সেরকমই একটা থিম তৈরি করা হয়েছিল। তো এরপরে এটা দেখে নেবার পরে আর কোনো প্যান্ডেল আমরা দেখিনি, কারণ আমার খুব প্রচণ্ড গরম লাগছিলো এবং শরীরও খারাপ লাগছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ব্লগগুলো দেখার জন্য।
আরও নিউ অনেক ব্লগ আসবে। তো নবমীতে দেখি যদি ঘুরতে যাই তো সেটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যদিও বা না যাই আরও অন্য নতুন ব্লগ আসবে। তো তোমাদের যতটা পারছি শেয়ার করে দিচ্ছি, কারণ এরপরে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ আগেই বললাম যে গরমে সেভাবে ভিডিও আমি করতে পারিনি। আর তেমনভাবে কিছু খাওয়াও হয়নি, আইসক্রিমই খেয়েছিলাম, যেহেতু আগের দিন ঘুরতে গিয়ে অনেক খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল। তো সেই জন্য পরের দিন আর সেভাবে কিছু খাইনি, শুধুমাত্র আইসক্রিমই খেয়েছিলাম। তো তারপরে আরেকটা প্যান্ডেলের দিকে যেহেতু আমরা গিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে অল্প একটুখানি শেয়ার করব। আর আমার অবস্থা দেখো গরমে কি হয়েছে, ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে একটুখানি মেলা ঘুরে নাগরদোল্লায় চেপে তারপরে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এই প্যান্ডেলটা দেখেই সোজা বাড়ি চলে গিয়েছিলাম। আর এখান থেকে একটু প্রসাদ দিয়েছিল, লুচি আর হলো সুজি, তো একটুখানি লুচি দিয়েছিল। তো যাই হোক, তারপরে প্রসাদ তো একটুখানি হোক আর বেশিও সেটা কোনো বড় কথা না। আর এখানের প্যান্ডেলটাও আগের প্যান্ডেলের সাথে অনেকটাই মিল ছিল, তবে একটু আলাদা ছিল। আর তারপর এইটা দেখার পরে আরেকটা প্যান্ডেলে এত লাইন ছিল যে ওইটা দেখার আর মানে আমাদের ক্ষমতা হয়নি। আর মোটামুটি 11:15 বেজে গিয়েছিল, 11টার মধ্যে আমরা বাড়িও চলে এসেছিলাম, কারণ ওখান থেকে বাড়ি বেশি দূর ছিল না, কিন্তু লাইন দিয়ে দেখার মতন মানে ক্ষমতা আর ছিল না, কারণ 6টার সময় গেছি, তখন থেকে লাইন দিয়ে দেখতে দেখতে এতটা সময় চলে গেছে, তারপরে আর দেখা হয়নি। তো যাই হোক, চলো আজকের মতন সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কি কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও।